তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাওবি প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাসটারে যে প্রশ্নটি হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তৃতীয় শ্রেণীর বন্ধুরা প্রশ্নটি পুরোটা দেখলে তোমরা 25 সালে যদি শিক্ষার্থী হও তারাও কিন্তু এই প্রশ্ন থেকে উপকৃত হবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 10টি থাকবে। 10টি থেকে 10টি মার্কস লিখতে হবে। শুধুমাত্র সঠিক উত্তরটি লিখে খাতায় লিখলেই চলবে। যেমন নিচের কোনটি ন্যায় কাজ নয়, অর্থাৎ 1 নম্বর মিথ্যা কথা বলা, এটা ন্যায় কাজ নয়। সুতরাং ক নম্বর দিয়ে 1 দিয়ে মিথ্যা কথা বলা এটুকু লিখলেই হবে। এরকম 10টি প্রশ্ন থাকবে। এরকম 10টি প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমাদের একটু উত্তরটা বলে দেই, যিনি ন্যায় কথা বলেন, ন্যায় পথে চলেন, ভালো কাজ করেন, সমাজের সবাই তাকে কি করেন, তাহলে প্রশংসা করেন। গ নম্বরে একজন গরিব অসুস্থ লোককে যে টাকা দিয়ে সাহায্য করেছে, কে টাকা দিয়ে সাহায্য করেছে, এটা হচ্ছে রিদিশা। তারপর বাংলাদেশের মানচিত্র কতটি দিক রয়েছে? 4টি দিক। উমতে নিচের কোনটি কৃষিজাত পণ্য? মাছ। বাংলাদেশের জনসংখ্যার তুলনায় সম্পদ কম, 1 নম্বর। মাটির দিয়ে ফুলদানি তৈরি করেন কারা? কুমার। তারপরে নিচের কোনটি মানুষের বিপদের বন্ধু? সঞ্চয়। জ নম্বর জরুরি সেবার জন্য টেলিফোন নম্বর কোনটি? 999। 3 নম্বরে কোনো পূর্বাভাস ছাড়াই কোনো দুর্যোগ ঘটে থাকে। কোন দুর্যোগ? এটা হলো ভূমিকম্প, কারণ এটা কোনো পূর্বাভাস দেয় না। তারপরে দেখো বন্ধুরা, শূন্যস্থান আসবে, এরকম 5টি শূন্যস্থান থাকবে। 5 দুগুণে 10 মার্কস। ন্যায় কাজ অন্যায়কে ড্যাশ করতে শেখায়। ন্যায় কাজ অন্যায়কে ড্যাশ করতে শেখায়। তারপর সমাজের ড্যাশ শান্তিতে থাকে। সমাজের মানুষ। দক্ষ মানুষ হচ্ছে সম্পদ। ড্যাশ মানুষের বিপদের সঞ্চয়, মানুষের বিপদের বন্ধু। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। আর ন্যায় কাজ অন্যায়কে প্রতিহত করতে শেখায়। তারপর দেখো 3 নম্বরে থাকবে শুদ্ধ অশুদ্ধ। তো শুদ্ধ অশুদ্ধ 5টি থাকবে। এখানে কিন্তু বেশি দেওয়া থাকতে পারে, তোমাদের 5টি লিখতে হবে। তো যদি বাক্য শুদ্ধ হয় শুদ্ধ লিখবে, যদি অশুদ্ধ হয় সেক্ষেত্রে অশুদ্ধ লিখবে। তারপরে দেখো 6 নম্বরে একটি বাম পাশ ডান পাশের মিল থাকবে। প্রতিটি জেলারই নির্দিষ্ট সীমানা আছে। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, 1 নম্বর। দেশের সব অঞ্চলে ধান জন্মে, 5 নম্বরে। আমরা অপচয় 2 নম্বরে করব না। এভাবে তারপর দেখো 5 নম্বরে থাকবে অল্প কথায় উত্তর দাও। যে কোনো 10টি, এখানে বেশি থাকবে 12টা। তোমাদের এখান থেকে 10টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এই হচ্ছে 10টি প্রশ্নের অ্যান্সার থাকতে হবে। বাদ বাকি প্রশ্নগুলো এখানে রয়েছে। আর 6 নম্বরে যে প্রশ্নগুলো থাকবে এখানে কিন্তু তোমাদের 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। থাকবে 6টি, কিন্তু 4টি প্রশ্নের অ্যান্সার এখান থেকে করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো কীরকম হয়। এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে। আগামীতে যারা শিক্ষার্থী হয়ে আসবা তোমাদেরও কিন্তু এইভাবেই প্রশ্ন হবে। সুতরাং এই প্রশ্নটি তোমাদের উপকার করবে আশা করছি। ধন্যবাদ তোমাদের।